মূর্খ লোকেরা সামান্য সম্পদের জন্য তার সমস্ত শান্তিকে বিসর্জন দেয়। খেয়াল করে দেখেন, মূর্খ লোকেরা সামান্য অর্থের জন্য মিথ্যা কথা বলে, সামান্য অর্থের জন্য চুগলখড়ি করে, সামান্য অর্থের জন্য মিথ্যা সাক্ষী দেয়, আরেকজনকে ঠগায়, চাঁদাবাজি করে। কিসের জন্য যে শান্তিতে থাকবে? আসলে শান্তিতে থাকতে পারে না। শান্তি তখনই আসবে যখন আপনি সত্যবাদী হবেন। অল্প কামাবেন, কিন্তু শান্তি কলিজায় আসবে, শান্তি পরিবারে আসবে, শান্তি বাচ্চা কাচ্চাতে আসবে। কাউকে ঠগায়েন না, নিজেও ঠকবেন না। কিছু কিছু মানুষ আপনাকে দেখবেন বোকা ভাবে, আসলে আপনার সরলতাকে যারা দুর্বলতা ভাবে তারাই ঠকবে। আপনি জিতবেন ইনশাল্লাহ। আপনি সরল হন, আপনি নরম হন, আপনার দিলটাকে, হৃদয়টাকে প্রশস্ত করেন। আপনার দুর্বলতাকে যারা আপনার তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আপনাকে পাত্তা দিতে চান, একদিন তারাই আপনাকে নিয়ে গর্ব করবে ইনশাল্লাহ। শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টার মধ্যে লেগে থাকেন, পরিশ্রম করেন, একদিন জিতবেন আপনি। যারা আপনাকে বেল দেন নাই তারা আপনার ফোন নাম্বার খুঁজবে, কিন্তু ফোন নাম্বার পাবে না। লিখে রাখেন কথাটা। শরীরের ঘাম, পরিশ্রম, চেষ্টা এগুলো বৃথা যায় না, এগুলোর প্রতিদান আল্লাহ দেন। আস্থা রাখেন, আমার কথাটা বিশ্বাস করেন ভাই, আপনি প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখবেন যে পারিবারিক এবং সামাজিক বেশ কিছু মানুষের সামনে অনেকে অনেক সিদ্ধান্ত দিচ্ছে, আপনিও দিচ্ছেন, কিন্তু আপনার কথা কেউ আমলে নিচ্ছে না। আপনার ভিতরে কিন্তু রাগ কাজ করে। কি ব্যাপার? সবার কথা নিচ্ছে, আমার কথা আমলে নিচ্ছে না কেন? আমি কি এখানকার কোনো গুরুত্বপূর্ণ জিনিস না? আপনাকে আবারও বলি, এই কথাটা লিখে রাখবেন। যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কথাকে গুরুত্ব দেয় না, আপনার মূল্য যাদের কাছে না, তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন, 100 হাত দূরে থাকেন, 100 গজ দূরে থাকেন। কারণ কি? এই জায়গাটা আপনি সম্মান পাবেন না। ধনীর